আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি, আধা ঘন্টা টিকতে পারবেন না। কয়েকদিন ধরে অশান্ত দেশের পাহাড়ি অঞ্চল। গত বুধবার ভোরে চোর সন্দেহে খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এরপরেই বাঙালি ও পাহাড়ি উপজাতির মধ্যে চলে পাল্টাপাল্টি হামলা, এমনকি সেনাবাহিনীর উপরও হামলার ঘটনা ঘটে উপজাতি বাহিনীর পক্ষ থেকে। এ সময় পাল্টা গুলিতে 3 উপজাতি নিহত হয়। উপজাতিদের অনেকগুলো সশস্ত্র বাহিনী রয়েছে যারা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। চলমান পরিস্থিতিতে ইস্যু তৈরি করে পাহাড়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেখছেন অনেকে। পাহাড় নিয়ে বহু বছর ধরে দেশি বিদেশি ষড়যন্ত্র চলে আসছে। এসব ঘটনা ঘটিয়ে তারা বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে জুমল্যান্ড নামে স্বাধীন রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখছে। এমনকি তাদের আলাদা পতাকা মানচিত্র প্রকাশ হয়েছে। এখানে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো অস্ত্র দিয়ে সহায়তা করছে বলেও অভিযোগ রয়েছে। কেন পাহাড়িরা জুমল্যান্ড নামে আলাদা রাষ্ট্র চায়? কারা এদের উস্কানি দিচ্ছে? বিদেশিরা কি এখানে নতুন খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায়তারা করছে, নাকি পাহাড়ের নিচে পরমাণু বোম তৈরির উপাদান ইউরেনিয়াম সহ বিপুল প্রাকৃতিক সম্পদে কুনজর দিচ্ছে তারা? ভারতে কি এর পেছনে কলকাঠি নাড়ছে? প্রিয় দর্শক, এসব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। জানা যায়, পার্বত্য চট্টগ্রাম এলাকায় জুমল্যান্ড নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এক বা একাধিক গোষ্ঠী তৎপর রয়েছে। বিভিন্ন সময় তারা জুমল্যান্ড প্রতিষ্ঠায় সমর্থন চেয়ে দূতাবাসগুলোতে বার্তাও পাঠিয়েছে। এমনকি জুমল্যান্ড টিভি নামে টুইটার অ্যাকাউন্ট ছাড়াও অনলাইনে এই নামে ব্যাপক তৎপরতা রয়েছে। এছাড়াও অনেক দেশ ও তাদের এনজিওগুলোর তৎপরতাও বেশ সন্দেহজনক। কথিত জুমল্যান্ডের পতাকা, সরকার কাঠামো ও লোগো তৈরি করেছে তারা। এছাড়া ফেসবুকে প্রকাশিত মানচিত্রে পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারকে আলাদা রঙে প্রকাশ করেছে। এছাড়া তারা এদেশের নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তোলার পাশাপাশি ওই অঞ্চলকে জুমল্যান্ড হিসেবে স্বীকৃতি দিতে অনলাইনে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের কাছে আবেদন জানিয়েছে। জানা যায়, ওই গোষ্ঠীর লোকজন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গেলেও নিজেদের কথিত জুমল্যান্ডের বাসিন্দা বলে পরিচয় দেয়। ভূরাজনৈতিক খেলায় বৈশ্বিক পরাশক্তিগুলোর বাংলাদেশের একমাত্র পাহাড়ি এলাকা নিয়ে আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ সমৃদ্ধ অঞ্চল চট্টগ্রামের পাহাড়ি এলাকা। ভারত মহাসাগরের প্রবেশপথে বঙ্গোপসাগরের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই অঞ্চল। বাংলাদেশের এই বৃহৎ পাহাড়ি এলাকার উত্তরে ভারতে ত্রিপুরা রাজ্যের অংশবিশেষ, পূর্বে মিজোরাম এবং দক্ষিণ পূর্বে মায়ানমার মিলিয়ে তা একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অঞ্চল তৈরি করেছে। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষি সম্পদের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল, ইউরেনিয়াম, মহামূল্যবান প্লাটিনাম সহ বিভিন্ন খনিজ ধাতু এবং অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ এ অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে। পারমাণবিক চুল্লির অপরিহার্য জ্বালানি ইউরেনিয়ামের মজুদ থাকার এক সম্ভাবনাময় এলাকা এটি। ফলে এখান থেকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চোখ এড়ায়নি। গত কয়েক দশক থেকে বাংলাদেশেরই এই পার্বত্য অঞ্চলের উপজাতীয় জনগোষ্ঠীভুক্ত কিছু লোক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী তৎপরতা ও ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত রয়েছে। বাংলাদেশে বসবাসরত নৃগোষ্ঠী বা উপজাতির সংখ্যা 46। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের মোট 12টি উপজাতি বাস করে। উপজাতিদের সবাই বহিরাগত। এরা বিভিন্ন কারণে নিরাপদ আশ্রয় লাভের সন্ধানে তিব্বত, চীন, মায়ানমার এবং ভারতের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে প্রায় 400 বছর আগে বাংলাদেশের ভূখণ্ড পার্বত্য চট্টগ্রামে আসে। নৃতাত্ত্বিক বিচারে এরা সবাই মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এ অঞ্চলে বসবাসরত উপজাতিরা ভূমিজ সন্তান নয়। তবুও কিছু সংখ্যক গণবিচ্ছিন্ন নেতা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই শান্তিপূর্ণ নীরব অঞ্চলকে আন্তর্জাতিক রাজনীতিতে ছড়িয়ে দিতে চাইছে। গত বছর 23 সেপ্টেম্বর ভারতের কলকাতায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক অভিযোগে আলোচনা সভার আয়োজন হয়। কনফারেন্সে ভারতের বিজেপি নেতৃবৃন্দ এবং কথিত জুমল্যান্ড রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দাবি করা করুণা লঙ্কার ভিক্ষু, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মেসবা কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রিক বাংলাদেশ সরকারের অবস্থানকে রীতিমতো তুলোধনা করেন সভায় উপস্থিত অতিথিরা। চট্টগ্রাম কেন্দ্রিক বাংলাদেশ সরকারের অবস্থানকে রীতিমতো তুলোধনা করেন সভায় উপস্থিত অতিথিরা। বক্তাদের দাবি, পার্বত্য শান্তি চুক্তির 25 বছর অতিবাহিত হলেও শান্তি চুক্তির অধিকাংশ ক্ষেত্রেই বাস্তবায়িত হয় নাই। বিশেষ করে মূল বিষয়গুলো এখনও বাস্তবায়ন হয়নি।
এদিন তারা এক প্রকার ভারত সরকারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ দেওয়ার আহ্বান জানান। পার্বত্য চট্টগ্রাম ইস্যুটিকে ভারতীয় গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে জনমত গঠন করার আহ্বান জানানোর পাশাপাশি তারা বলেন, জুম জনগণের চলমান আন্দোলনকে শক্তিশালী করার জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করার আহ্বান জানানো হবে। এটা অত্যন্ত দুঃখের এবং নিন্দনীয় বিষয় যে ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রে এত খোলাখুলিভাবে পার্শ্ববর্তী দেশের একটি অমীমাংসিত স্পর্শকাতর বিষয়ে আলোচনা সভা হচ্ছে। মণিপুর কাণ্ডের সমাধান খুঁজতে ভারতকে কম কাঠখড় পোড়াতে হচ্ছে না। সেখানে মেইতি এবং কুকিদের যে বিরোধপূর্ণ অবস্থান তা সহজে মিটবে বলেও আশা করা যায় না। ভারতের এই ঘটনা কেবল জাতিগত বিদ্বেষ বলে চিহ্নিত করলে ভুল হবে। এখানে অবশ্যই জাতির সাথে সাথে ধর্মীয় উস্কানির গন্ধ পাওয়া যাবে। মণিপুরকে ঘিরে খ্রিস্টান একটা বলয় আছে। মণিপুরের উত্তরে নাগাল্যান্ড, সেখানে খ্রিস্টানদের সংখ্যা 89 ভাগ। দক্ষিণে মিজোরাম, সেখানে 87 ভাগ মানুষ খ্রিস্টান। পাশেই মিয়ানমারের চীন প্রদেশ, সেখানে 85 ভাগ বাসিন্দা খ্রিস্টান। মণিপুরের কুকিরা এখনকার রাজ্যের প্রায় 22,000 বর্গ কিলোমিটার, যা প্রায় 60 ভাগ এলাকা নিয়ে যে আলাদা রাজ্য চাইছে সেটা আরেকটি খ্রিস্টান অধ্যুষিত রাজ্য হবে। কুকিদের দাবি মণিপুর থেকে আলাদা হয়ে কুকি প্রধান একটি নতুন স্বায়ত্তশাসিত রাজ্য। কাছেই মেঘালয় প্রায় 75%। অরুণাচলেও সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা আছে 30%-এর উপরে। বাংলাদেশের এই অঞ্চলেও উপজাতিদের বেশিরভাগ খ্রিস্টান। যদি বৈশ্বিক চাপে একটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা তৈরি করা যায়, তবে দক্ষিণ এশিয়ার বিশাল একটা অঞ্চলে খ্রিস্টান প্রাধান্য তৈরি হবে। জুমল্যান্ড প্রতিষ্ঠার ষড়যন্ত্রের বিষয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে বহু যুগ থেকে ষড়যন্ত্র চলছে। এখানে বহু পক্ষ, বিশেষ করে শক্তিশালী বিদেশিরা জড়িত। পশ্চিমা বিশ্বের যে এনজিওগুলো এখানে কাজ করে, বিশেষ করে খ্রিস্টান মিশনগুলো ধর্মান্তরের কাজ করে। এই কাজগুলো আমাদের অনেক ধরনের সন্দেহের উদ্রেক করে। তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জাগে। পূর্ব তিমুরে, দক্ষিণ সুদানে এ ধরনের মিশনারিজ এনজিওগুলোর কর্মকাণ্ড পরে অন্যদিকে মোড় নিয়েছে। ভারতের লক্ষ্য যদি হয় এদের আশ্রয় সহযোগিতা করে বাংলাদেশের এই অঞ্চলসহ বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা জুড়ে একক আধিপত্য বিস্তার করা, তবে সেটা হবে খাল কেটে কুমির আনার মতো। ভারতের অখণ্ডতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। ভবিষ্যৎ নিয়ে ওয়াকিবহাল হয়ে বা না হয়ে যারা এই কাজ করছে, তারা আদতে নিজের দেশের মানচিত্রে কোড়াল মারার পায়তারা করছে। তবে বাংলাদেশ ও ভারতের কিছু অতি উৎসাহী নাগরিকই বাংলাদেশি উপজাতিদের এই হেন কার্যে মদত দিচ্ছে। বুঝতে হবে, তাদের এই কাজে সাহায্য করা মানে ভারত ও বাংলাদেশ সহ মায়ানমারের বৃহৎ এলাকা জুড়ে দক্ষিণ এশিয়ায় নতুন ধর্মীয় বলয় সৃষ্টির মাধ্যমে আরেকটি ভূখণ্ড জন্ম দেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। সব রকম সুবিধা ভোগ করা সত্ত্বেও উপজাতীয় জনগোষ্ঠীর জন্য চাকমা প্রভাবিত পৃথক রাজ্য জুমল্যান্ড প্রতিষ্ঠার বায়না ধরেছে একদল চতুর দেশবিরোধী ষড়যন্ত্রকারী। তাদের দাবি, বাঙালি উচ্ছেদ করে পার্বত্য চট্টগ্রামের ভূমির উপর উপজাতিদের একচ্ছত্র অধিকার, কর্তৃত্ব ও মালিকানা দিতে হবে। এটি সংবিধান বিরোধী, মৌলিক অধিকার বিরোধী, দেশবাসীর অধিকার হরণের শামিল। তাই বাংলাদেশ সরকার কখনোই এদেশের 98% বাঙালির বিরুদ্ধে গিয়ে তাদের এই পৃথক রাজ্য জুমল্যান্ড করার পরিকল্পনায় সায় দেবে না।